চোখের জেনা থেকে বাঁচা এতটাই জটিল যে এখন দিন যত অতিক্রম হচ্ছে তত বেশি ফিতনা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরছে। আপনি আর সব করতে পারবেন ইমানের উপরে টিকে থাকা করি, আপনার আমল টিকে রাখা করি। তো এটার জন্য দরকার হলো আসলে শক্ত সিদ্ধান্ত। নিজের বিরুদ্ধে খুব মানুষের রোগ যখন জটিল হয় তখন অপারেশন দরকার হয়। এই সিদ্ধান্তগুলো কোনো নর্মাল আমলের বিষয় না। অনেকে বলে ভাই একটা আমল শিখা দেন যেটা করলে পর্নোগ্রাফি দূর হয়ে যাবে। এমন আপনি তো হইছে ক্যান্সার, চাচ্ছেন ট্যাবলেট। ক্যান্সারের জন্য তো ট্যাবলেট না, থেরাপি লাগবে বা অপারেশন লাগবে, তাই না? সো এই পর্যায়ে কঠিন সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। জীবনের প্রত্যেকটা পর্যায়ে এসে আমরা সবাই জানি, সবাই একমত হবো, এমন এমন ইস্যু আছে যে ইস্যুগুলোতে আসলে খুব শক্ত সিদ্ধান্ত নিতে হয়। এই শক্ত সিদ্ধান্ত নিতে যতটা কষ্ট মনে হয় আসলে নিলে এত কষ্ট হয় না। যাদের এই এডিকশন আছে তারা কোনো একটা ডিভাইসের মাধ্যমে এটা দেখেন, এই তো ডিভাইসটা চেঞ্জ করে ফেললে হয়ে গেল, একটা বাটন ফোনে চলে গেলে হয়ে গেল। খুব জটিল কাজ। দেখেন এই সহজ কাজটা কিভাবে করবে জন্য চিরকুট লিখে দিস। কাজটা খুব সহজ না। আমি স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে আসলাম। হ্যাঁ, কিছু অসুবিধা হবে, বাট আমি বড় কোনো সমস্যা থেকে বাঁচার জন্য কিছু অসুবিধা তো আমি মেনেই নেব, তাই না? এবং এভাবে যদি আমি বেশি না কয়েক মাস চলতে পারি, ইনশাআল্লাহ আবার আমি কামব্যাক করলে অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহের ক্ষেত্রে বলেছেন তোমরা গুনাহ করবে না, লা তাকতুলুন নাফস, মানুষ হত্যা করো না। দেখেন জিনা, ব্যভিচার এমন পাপ, এমন গুনাহ, আল্লাহ এর সম্পর্কে বলেছেন লা তাজনুনা বলে আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্টারেস্টিং বিষয় না? আল্লাহ বলেন নাই যে হত্যার কাছেও যেও না, আল্লাহ বলেছেন হত্যা করো না, সাফ। কিন্তু জিনার ব্যাপারে আসছে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ব্যভিচারের কাছেও যেও না। কেন আল্লাহ এভাবে বললেন? কারণ এই জিনিসটাই এমন, আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন তার সৃষ্টির দুর্বল জায়গা কোথায়। তিনি জানেন যে জেনার কাছাকাছি গেলে সে ব্যাক করতে পারবে এর সম্ভাবনা খুব কম, রিস্ক এখানে অনেক বেশি, এজন্য কাছেও যেতে নিষেধ করা হয়েছে। এখন আমরা অনেক সময় বলি না আমাদের মন পরিষ্কার, হুজুরদের মনগুলো সব ছোট, হুজুররা খুব লেন চিন্তা করে। কেন এত পর্দা করতে হয় ভাই? মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এবং এই জায়গাটাতে বিশেষ করে আপনার বেশিরভাগ মানুষ মনে করে কেন মা বোনের মতো দেখা যায় না, বড় নারী কেন এত পর্দা মেনটেন করতে হবে? আমরা কমন সেন্স ব্যবহার করি। কোরআন এবং হাদিস আপাতত থাকুক, আমরা কমন সেন্স ব্যবহার করি। রাস্তায় কোনো নারীর সৌন্দর্য বা স্ক্রিনে কোনো নারীর সৌন্দর্য দেখার পর একজন পুরুষের মনে কি চিন্তা আসে? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহু আকবার। এই চিন্তা আসে? এই চিন্তা আসে? আপনি যদি বলেন না আমার তো এই চিন্তাই আসে, তাহলে আপনার এই গ্রহে বসবাস করা উচিত না। আপনার কবে কবরে চলে যাওয়া উচিত, তার নামে ডাক্তার দেখানো উচিত।